আমরা প্রায় সফলতাকে একটা মানদণ্ডে পরিমাপ করার চেষ্টা করি। কত টাকা আছে, কতগুলো বাড়ি আছে, কার বাড়িটা বড়, কয়টা গাড়ি আছে, সোশ্যাল মিডিয়ায় কতগুলো ফলোয়ার আছে, কি পদে আছি। আসলে কি এগুলো একজন মানুষের সত্যিকারের সফলতার প্রকৃত মানদণ্ড হতে পারে? একটু চিন্তা করুন তো, যদি প্রচুর অর্থ থাকে কিন্তু আপনার মানসিক শান্তি না থাকে, তাহলে কি এটাকে আপনি সফলতা বলবেন? যদি উচ্চ পদ থাকে কিন্তু মানুষ আপনাকে সম্মান করে না, তাহলে সেটাকে কি সফলতা বলবেন? যদি হাজারো পরিচিত মানুষ থাকে কিন্তু বিপদের সময় একজন পরিচিত মানুষও কাছে পাওয়া যায় না, তাহলে সেটাকে কি আপনি সফলতা বলবেন? গবেষণায় দেখা যায় মানুষ দীর্ঘমেয়াদী তৃপ্তি পায় অর্থবহ সম্পর্ক, জীবনের উদ্দেশ্য, ভালো স্বাস্থ্য এবং অন্যের উপকার করার অনুভূতির মাধ্যমে। শুধু বস্তুগত অর্জন সাময়িক সময়ের জন্য আপনাকে আনন্দ দিতে পারে, তবে দীর্ঘমেয়াদে পরিতৃপ্তি দেয় না। তাহলে প্রকৃত সফলতার মানদণ্ড কি? ভালো চরিত্র যা মানুষের বিশ্বাস অর্জন করে, সততা যা একদিন সম্মানে পরিণত হয়, জ্ঞান ও দক্ষতা যা অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, সুস্থ শরীর ও প্রশান্ত মন, পরিবারের ভালোবাসা ও মানুষের দোয়া, সমাজের জন্য কিছু রেখে যাওয়ার মানসিকতা। সত্যিকারের সফলতা তখনই আসে যখন আপনার উপস্থিতি মানুষের জীবনে কল্যাণ বয়ে আনে আর আপনার অনুপস্থিতিতে মানুষ আপনার অভাব অনুভব করে। মনে রাখবেন, সফলতা শুধু আপনি কত উঁচুতে উঠেছেন সেটা নয়, বরং উপরে উঠতে গিয়ে কতজনকে সঙ্গে নিয়ে উঠতে পেরেছেন সেটাই আসল সফলতা। আমরা প্রায় সফলতাকে একটা মানদণ্ডে পরিমাপ করার চেষ্টা করি। কত টাকা আছে, কতগুলো বাড়ি আছে, কার বাড়িটা বড়, কয়টা গাড়ি আছে, সোশ্যাল মিডিয়ায় কতগুলো ফলোয়ার আছে, কি পদে আছি। আসলে কি এগুলো একজন মানুষের সত্যিকারের সফলতার প্রকৃত মানদণ্ড হতে পারে? একটু চিন্তা করুন তো, যদি প্রচুর অর্থ থাকে কিন্তু আপনার মানসিক শান্তি না থাকে, তাহলে কি এটাকে আপনি সফলতা বলবেন? যদি উচ্চ পদ থাকে কিন্তু মানুষ আপনাকে সম্মান করে না, তাহলে সেটাকে কি সফলতা বলবেন? যদি হাজারো পরিচিত মানুষ থাকে কিন্তু বিপদের সময় একজন পরিচিত মানুষও কাছে পাওয়া যায় না, তাহলে সেটাকে কি আপনি সফলতা বলবেন? গবেষণায় দেখা যায় মানুষ দীর্ঘমেয়াদী তৃপ্তি পায় অর্থবহ সম্পর্ক, জীবনের উদ্দেশ্য, ভালো স্বাস্থ্য এবং অন্যের উপকার করার অনুভূতির মাধ্যমে। শুধু বস্তুগত অর্জন সাময়িক সময়ের জন্য আপনাকে আনন্দ দিতে পারে, তবে দীর্ঘমেয়াদে পরিতৃপ্তি দেয় না। তাহলে প্রকৃত সফলতার মানদণ্ড কি? ভালো চরিত্র যা মানুষের বিশ্বাস অর্জন করে, সততা যা একদিন সম্মানে পরিণত হয়, জ্ঞান ও দক্ষতা যা অন্যের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে, সুস্থ শরীর ও প্রশান্ত মন, পরিবারের ভালোবাসা ও মানুষের দোয়া, সমাজের জন্য